তারা সামি'না ওয়া তা'না, তারা কোরআন শুনে এবং অন্তর দিয়ে বলে হ্যাঁ আমি এই কোরআন মেনে নিলাম। আর যারা নাস্তিক তারা কয় সামি'না, হুজুরের গলা তো ভালোই শোনা যায়, ওয়াজ হয় না। তো আমাদের জীবন চলার পথে এসব কথা চলে না, এ মানি না। এক কথা হলো ওয়াজ হয় না, আমি মানি না। আর মুমিনরা বলে সামি'না, আমি শুনছি, এই মধুর বাণী শুনছি, ওয়া তা'না, এবং আজকের থেকে এটা মেনে চলব। দুইটা কথা। কয়টা? আর একটা কথা হচ্ছে খুব ভাগাভাগি। মুসলমান যদি নিজেকে কেউ দাবি করে, আল্লাহর কালাম শোনার সাথে সাথে বীর পুরুষের মতো জোরে করে জবাব দেয়, হাই সুবহানাল্লাহ, নাই আলহামদুলিল্লাহ, নাই আল্লাহু আকবার, আর মন্দ কথা শুনলে নাউজুবিল্লাহ, এগুলো বলে। কিন্তু হুতুম বিড়ালের মতো এরা মুখ ফুলে থাকে না, আছে। এর সে আল্লাহ বাবা বাঙালি ভালো হইতো না ভাই? ঠিক নাই, বেঠিক নাই, হ্যাঁ নাই, হো নাই, হুজুর আপনার ওয়াজ ভালো লাগছে না, খেচড়ি এর ভিতরে 2 প্যাকেট ধরি এদের বাড়ি চলে যায়। একটা তো হবে, তাই না? আর আমার হরিণাকুণ্ডুর মানুষ হুতুম বিড়াল না, আমার হরিণাকুণ্ডুর মানুষগুলো হচ্ছে অল বাংলাদেশের ভিতরে হিরো। আমি গর্ব করে বলি সারা বাংলায় চলি, আর আমি বলি আমি গর্ব করে বলি আমার বাড়ি হরিণাকুণ্ড। আল্লাহু আকবার। এখানকার মানুষই জকারে বাংলা কাঁপে, থরথর করে কাঁপে। আর এই মানুষগুলো যদি বাগানে বসে হ্যাঁ থাকে তাহলে বোঝা যাবে এ ওদের তার কাটার উপরে কিছু খেয়ে গিয়েছে। এজন্য এখানে সিংহের মতো গর্জন, যেহেতু একটু কষ্ট, মাহফিলে যেভাবে একটু বসা লাগে আমার চাঁদ পাখিদের সেভাবে বসাতে পারিনি। আমি দুঃখভাবে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়েছি। প্রচন্ড শীত, এই শীতের ভিতরে খোলা আকাশের নিচে টিপ টিপ পাতার দিকে হবে, একটু একটু পানি গায়ে পড়তে পারে। তো সেই আকর্ষণ আসার আগে বিকর্ষণ ঘটিয়ে এখান থেকে আমরা সরে যাবো ইনশাআল্লাহ। বেশি সময় নেব না। এটা একটা বেদনাদায়ক অনুষ্ঠান, এটা কোনো আনন্দের নয়, হারানো বেদনা। ফুটন্ত গোলাপের পাপড়ি, একেবারেই ফোটা ফুল, সূর্যমুখী ফুল যেমন চারিদিকে ফোনার মতো চেয়ে থাকে, বাগানে প্রত্যেকটা কলি ফুল ফুটলে যেমন দেখা যায় এক মায়ের কোলে ফোটা একটা সুন্দর জাদুময় সুন্দর ছেলে, তরুণ যুবক, খাব্বাব, খোবাইব, মাস, মজ, হামজালা, বেলাল, আল্লাহ রসুলের চারিদিক বসে থাকে এই যুবকরা, রসুলের চেহারা হাজারো কোটি গুণ বৃদ্ধি পেয়ে যেত। আর হুজুরের চেহারা ওই যুবকদের দিকে যখন তাকাতো, যুবকরা তখন আয়নার মতো চকচক করত। বেলালের মতো কালো মানুষটার গা থেকে সবুজ আলো বের হয়ে যেত। ওই রকম যুবকদের মধ্যে একজন যুবক আমার এই বাড়ির সম্মানিতা মায়ের কলিজার টুকরা সন্তান, আমার সুলাইমানের বন্ধু, কি জানো না, তৌকির আহমেদ। এমন এক সময় বিদায় নিয়ে চলে গেছে, আমরা সকলেই ব্যথিত, ঠিক না? আমরা সকলেই ব্যথিত। তো একটা কথা, ব্যথা পাওয়ার কোনো সুযোগ নেই। এই কথাটা তৌকির আহমেদ চলে যাবে, এই কথাটা আজ থেকে 1450 বছর আগে আল্লাহ কোরআনে সুন্দর করে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি فإنا خلقناكم من تراب ثم من نطفة
مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا ও মুসলমান, কোরআনের সঙ্গে তোমরা যারা ভাষা, তোমার রব তোমাদেরকে কথা ডেকে গোটা জাহানের মানুষদেরকে শুনিয়ে দিচ্ছে, হে মানুষ, তোমাদের মরে যাওয়ার পর আবার উঠতে হবে। একথা যদি মেনে নিতে কষ্ট হয়, তাহলে পুনরুত্থিত হওয়ার দিকটাকে যদি মেনে নিতে কষ্ট হয়, তোমরা সন্দিগ্ধ হও এবং একটু পিছনে ব্যাকে যাও। আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, তারপর শুক্র হতে, তারপর রক্তপিণ্ড হতে, তারপর প্রাকৃতিক বৈশিষ্ট্য হাড় হাড্ডি দিয়ে তোমাকে মানুষ আকৃতির পিণ্ড তৈরি করেছি, মাংস পিণ্ড তৈরি করেছি। তোমাদের নিকট আমার শক্তি পরাকাষ্ঠ ব্যক্ত করে তোমাকে এই দুনিয়ার বুকে বাচ্চার আকারে এনেছি। আল্লাহু আকবার। একনিষ্ঠ কালের জন্য মাতৃগর্ভে কিছুদিন রেখে দিয়েছি, তারপর আমি তোমাদেরকে শিশুরূপে বের করেছি, তারপরে তরুণ যৌবন দান করেছি, এরপরে কাউকে একটু বৃদ্ধ পর্যন্ত নিয়ে গেছি। এই বয়সগুলোর মধ্যেই মায়ের পেট থেকেও কাউকে মৃত বের করেছি, কাউকে শিশু বানিয়ে মৃত দিয়েছি, কাউকে তরুণ যুবক বানিয়ে ধরা সমাজের ভিতরে ভরা চেহারা দিয়ে হুট করে মৃত্যু দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তৌকিরের জন্য এই আয়াতটা মেলে না মেলে না? কথা বলেন, মেলে না মেলে না? এই জন্য তৌকির চলে গিয়েছে। আমাদের ব্যথার কোনো কারণ নেই। তৌকিরের আমাদের প্রত্যেকের মালিককে, জোরে বলেন মালিককে, সেই আল্লাহ তাআলা পরবর্তীতে যা কিছু বলছে একের পর এক কিছুটা সময় বলবো ইনশাআল্লাহ। নয়নের মনিরা অবসাল পরিবেশে আমরা সামান্য সময় একটু দিক নির্দেশনা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद अखर तो होगा मरना जी आज क्या गुमाना करना जी।
आज भी मरना कल भी मरना एक दिन मरना होगा जी लाखों रुपया सड़ जाएगा खाली हाथ में मरना जी आज क्या गुमाना करना जी अल्लाहुम्मा गला ছেড়ে দেন مولانا محمد وعلى آل سيدنا مولانا कागज काट कर घोड़ी बनाए उड़ाओ घोड़ी पवन पर सत में जी घोड़ी बेचारा क्या पारेगा लटाई तो मौलार हाथ में जी अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद ला इलाहा जोरे ला इलाहा मामला खाওয়ার ভয় আছে নাকি কথা করছেন নাকি যে জোরে জোরে কালমা পড়লি সম্ভবত দুই সাইডে মামলা হতে পারে এমন ভয় আছে নাকি ছিল না কয়েকদিন আগে মাহফিলে তো যাব দুই সাইডে বাদাম খেয়ে দোকানপাট যেখানে বসে ওই দিক দিয়ে চলে আসবো কারণ ভিতরে গেলে কোন হুজুর হাত তুলি ওয়াদা করাবে না আর মিয়া ভাই এত দিকে ফেলবে না খালি ওদের দলের সাথে আবার খুলনায় হাজিরা দিতে যেতে হবে এই ভয়টি মাহফিলে অনেকে বসত না কথা কর নাই না মনে ওই ভয় কি আছে নাকি এই ভয় আমার রসুলের জামানায় স্বয়ং সাহাবীদেরও ছিল আবুল আরকামের বাড়িতে গোপনে চুরি করে বসে বসে খুব গোপনে কোরআন শিখতো কোরআন জানতো ঈমান শিখতো আমল শিখতো চুরি করে বাড়ি আসতো স্বয়ং নবী এবং তার সাহাবীরা চুরি করে বাড়ি আসতো পথের মধ্যে দেখা হলে চাকু দিয়ে চামড়া ছুলতো আর লবণ আর লেবু লাগাতো কথা বলছেন না এই সমস্যা ওই জামানায় ছিল ওই জামানায় যারা সমস্যা করেছিল আল্লাহ তাদেরকে উদ্দ করে ঝুলিয়ে উদ্দ করে ঝুলিয়ে সাইজ করেছে আর আমার জামানায় এই সমস্যাগুলো যারা করেছে আল্লাহ তাআলা তাবড়িয়ে তাদের তার কাটা বার করেছে কথা বলেন ঠিক না আর আমার ছেলে মেয়েরা কিছু শহীদ হয়েছে কেউ বা হাত পা বিকলাঙ্গ হয়েছে কেউ বা বিজয়ের তামান্নায় বুক বেঁধে এ বাংলার জমিনটা কোরআনের জন্য করার জন্য সকলে উঠে পড়ে লেগেছে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে কথা বলেন পক্ষে না বিপক্ষে হাত তুলে জোরে বলি আল্লাহু আকবার এই জন্য কালেমা পড়বো যারা মুসলমান জোরে মুনাফিক আর নাস্তিক কালেমা পড়বে আস্তে এবার কালেমা যারা জোরে পড়বে শাহজাদা রাজা বাদশার সন্তানের মতো তাদের চেহারাগুলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূর জ্বালিয়ে দেবে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা তোমাদের নূরগুলি এত বাড়িয়ে দেব ওই নূর চারিদিক দৌড়াদৌড়ি করতে থাকবে কালো অন্ধকার কবর আর থাকবে না চারিদিক নূর দৌড়াদৌড়ি করবে আর রবের কাছে কেঁদে কেঁদে বলবে আল্লাহ নারায়ণ কান্দি এই যা কোন জায়গা বাতানপাড়া হ্যাঁ বাতানপাড়ার পাগলেরা আমাকে
আমাকে সুবহানাল্লাহ পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েছে, বাপ মার জন্য দোয়া পড়েছে, কোরআনের পক্ষে থাকবে বলে চিৎকার করে হাত তুলে তোমার কাছে ওয়াদা দিয়েছে। রব্বুল আলামিন আমি তার সেই তাসবিহ কবুলগুলি তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা তার নূরের আলোকে আবার বাড়াইয়ে দাও, তাকে ক্ষমা করে দাও, আগফির লাকুম, ক্ষমা করে দাও। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যদি ক্ষমা করে দাও তাহলে ইয়া রাব্বে কারীম তোমার কেউ বাধা দেবে না, কারণ আছে তুমি মহাশক্তিশালী। আজ তোমারই শক্তি, সব রেলের শক্তি চলবে না, আর্মি শক্তি চলবে না, যৌথ শক্তি চলবে না, সীতা ওই দিন কাটিয়ে থাকবে, কথা বলছে না কে? সীতা কাটিয়ে থাকবে। পুলিশের কথা বলবই না, এত দাপট ছিল, এখন সিংহবিড়াল হয়ে গেছে। বাপ বয়সে মানুষের ধমকাত, নামাজ পড়া মানুষগুলোরে জুতো করে মসজিদে ধরে নিয়ে যেত। সেই আল্লাহ তাআলা তাদের এমন ফিউজ করেছে, এখন মানুষ পায়খানা মুখ তাকায়, তা ভোগের মুখ তাকায় চায় না। তবে হ্যাঁ, সব পুলিশ এখন বাংলাদেশে শুরু হয়ে গেছে, সব পুলিশ অফিসার আসা শুরু হয়েছে। আর আমার কলিজার টুকরা আবু সাইদ সহ নয়নের মনিদের গায়ে যারা গুলি করেছে, এই কুলাঙ্গার গুলো, এই গুপাইলা গুলো বাইসে বাইসে আমরা সাইজ করবো, কথা বলে ঠিক না? আর আমার দেশের শান সত্য প্রতিষ্ঠাকারী রাষ্ট্র প্রহরীরত সৎ অফিসার বৃন্দ নিয়োগ হবে ইনশাআল্লাহ। আপনারা চান না? চান না? আব্বা বয়সী মানুষের আঘাত করুক, আমার দেশের সবচেয়ে স্বনামধন্য আলেম ওলামা অপমান হোক, আমাদের মসজিদের ইমামগণ অপমান হোক, এটি কি আর চায়? যারা বলেন চায়? আমরা কোরআনকার সাফ করে বাংলার জমিনটা ওলি আল্লাহ পরিণত করব ইনশাআল্লাহ। এই জন্য কোরআনের পক্ষে থাকতে হবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? তো কালেমা আসতে পড়বো না জোরে পড়বো? কথা বলেন, আসতে পড়বো না জোরে পড়বো? ম্যান ম্যান করে মিন মিন করে কালেমা পড়ে আর গোপনে রসুলাল্লাহ আল্লাহওয়ালা কাজে বিরোধিতা করে। কত হুজুর দেখলাম, আমার আমল আমি করবো, আমার কবরে আমি যাবো, বাবু দেখবেন দৌড়াটা না সবার একেন কোন দাঁড়িয়ে একেন মারে, আর ওরে বাবু এই যদি ঝামেলা যাবো, আমার আমল আমি করবো, অবশ্যই নানান কান্দি আর আপনি জোড়াদারের মুখ আছে, রাগ করছেন নাকি? দরদি সব কয়টা আসলে কোরআন এমন একটা আয়না, যে আয়নায় সব আকাম ধরা পড়ে যায়, কথা বলা ঠিক না? আবার সব মুমিনদের আল্লাহ পাক প্রশংসায় মাথাটা উঁচু করে ধরে, উঁচু করে ধরে। দুইটা বিষয় আমি আগে বলেছি, কয়টা বিষয়? দুইটা। এই জন্য কালেমায় বাখারি মারেন তিনি যুবকরা, লা ইলাহা ইল্লাল্লাহ, সারা বিশ্ব আপনাদের দেখছে, লা ইলাহা ওজরে লা ইলাহা আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল ইয়া রাব্বি নেতায় আমাদের, কোরআন হাদিস পাঠ আমাদের, কণ্ঠে আমাদের একই কালেমা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। মোরা মুসলিম সবই ভাই ভাই, কারো সাথে কেউ জানাই উসুনি শুনাই, সালামের সাথে মোরা লড়ে যাই, শক্তি আমাদের একই কালেমা, জোরে লা ইলাহা লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালেমা তুই ছাড়িয়া দে, জীবন যাবে শহীদ হব তবু মাওলার কালেমা ছাড়ব না, লা ইলাহা। বাড়ি মারে ধাক্কা, লা
ও লা ইলাহা, ও লা ইলাহা। মরিয়মকে বলে সমাজের লোকে, কোলের ছেলে পেলে কোথায় বলো, বলবে ছেলেই বলবে আল্লাহ আমি কথা বলতে পারবো না। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান মনিবের দরবারে শুকর ও সুজুদ আদায় করছি, যিনি গোলাম হিসাবে আমাদের কবুল করেছেন। চাকর, দাস, গোলাম পরিচয় নেওয়াটা ভাগ্যের ব্যাপার। কার? গোলাম হবে কার? কিন্তু সেই মানুষ আমরা গোলাম হয়ে গেছি বড় ভাই, ঠিক না? মিয়া ভাই, হ্যাঁ, চামচা। এই জন্য আল্লাহ তাআলার গোলাম হলে লাভ কি? আল্লাহ বলতেছে আমার গোলাম হয়ে গেলে যখন তুমি আমার কাছে আসবা, ফুটন্ত একটা সুন্দর হাসি মাখা মুখ দেব। কে বলছে? একটা হাসি মাখা মুখ। এই হাসি মাখা মুখ, উজুহু, একটা সুন্দর উজুহু, তোমাদের নিয়ামত পূর্ণ মুখ দেব। এটা বোঝার জন্য বিরক্তি হচ্ছে নাকি? নিজেদের ভিতরে ডিসকাস করবেন না, কথাবার্তা বললে। যখন ফাইদা কুরিয়াল কোরআন, কোরআন যখন তেলাওয়াত হয়, ফাসতামিউ লাহু আনসিতু, চুপ মেরে যাবা এবং এই দিকে মনোযোগ দিয়ে শুনবা। কথা বলতে হলে বক্তার সাথে বলবা, তবে নিজেদের ভিতরে যদি একজন আরেকজনের সাথে কথা বলা হয়, কবিরা গুনাহ হবে। কবিরা বাস্তব, কোরআন সে বলছে নিজেদের ভিতর কথা বলে কবিরা। আমার সাথে বলবে, যদি বলার লাগে আমার সাথে বলবে যে হুজুর ঠিক, হুজুর ভুল, ইত্যাদি। কথা কি বোঝা যাচ্ছে? এই জন্য আমি আনফিল যেন না করি যে ওই আমার কোন ভাই নিজেরা কথা বলতেছে। আপনারা জানেন এখানে কষ্ট করে এসেছে, যে পরিমাণ প্যান্ডেল থাকা দরকার, যেভাবে মাইক সেট থাকা, আপনাদের মাথার উপরে যেভাবে ছাওয়া থাকা দরকার, সেগুলো নেই। তবে তার থেকে কম কিছু হবে না। ৮০-৯০ হাজার টাকা, ১-১.৫ লাখ টাকা দিয়ে আমরা যেসব হেলিকপ্টারে যা আশা করি, ইনশাল্লাহ বসেছি চেয়ারে যখন, তখন মাইক যত কমাই হোক, মোটামুটি এটা বাদ দিয়েও 10 ঘন্টা চালা দেবে ইনশাআল্লাহ। এটা দয়া কার? তো যেটা বলছিলাম, গোলাম হব কার? আমরা আল্লাহর গোলাম হব। কারণ এই পৃথিবীর সেরা মানুষের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম থেকে শুরু করে একদম শেষ দিন পর্যন্ত যেই মানুষটি জন্ম নেবে, এই মাঝখানে যত লক্ষ কোটি মানুষ আসলো, এসেছে, আসবে, সমস্ত মানুষের ভিতরে সেরা মানুষ একজন। কথা বলেন ঠিক কিনা? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? বলেন 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 না। 2-1টা কুলাঙ্গারের আছে, উনি মক্কার লোক, মদিনায় আছে, ওকেন আমাদের এখানে শিরা হবে কেন? রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার নবীকে গোটা বিশ্বের জন্য, গোটা দুনিয়ার প্রত্যেকটা কোণা কোণা, কীট পতঙ্গ, উপরে নিচে যারা জীবন আছে, আত্মা আছে, গাছপালা, তরুলতা, মাটিতে যারা বাস করে, পানিতে যারা বাস করে, আকাশে যারা বাস করে, সকল সৃষ্টিকুলের জন্য, সারা দুনিয়া, সারা পৃথিবীর জন্য, গোটা দুনিয়া সব জানানোর জন্য আমার নবীকে আমি রাসূল হিসাবে পাঠিয়েছি, রহমত হিসাবে পাঠিয়েছি। অস্বীকার করবেন? চলেন বনি ইসরাইলের জামানায় চলে যায়। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ
রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল। আমি নবী, আমি রসুল, আমি ঈসা। আমার মা নাপাক মহিলা না, আমার মা আমাকে অবৈধভাবে জন্ম দেয়নি, আমি হালাল ভাবে এসেছি আল্লাহর কুদরত। আমি তোমাদেরও বনি ইসরায়েলের মানুষ, তোমাদের মাঝে রসুল হিসাবে এসেছি। আর একটা শোনো, আমাকে তাওরাত দেওয়া হয়েছে, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আর আমি আর একটা কারণে এসেছি, আমি মুবাশশির হব্বি, খবর নিয়ে এসেছি দুনিয়ার বুকে, খবর নিয়ে এসেছি দুনিয়ার বুকে। আমার পরে একজন রসুল আসবে, যার নাম হবে আহমদ। রসুল ইয়াতি মিন বাদিস আহমদ। আমি একজন নবীর খবর নিয়ে এসেছি, যার নাম হবে আহমদ। সমাজের মানুষ যাকে ডাকবে মুহাম্মদ। এইভাবে করে আদম তার সন্তানদের বলেছে, নূহ তার জাতির মানুষকে বলেছে, মুসা তার জাতির মানুষকে বলেছে, ইব্রাহিম তার সন্তানকে বলেছে, হযরতে ইয়াকুব নবী তার সন্তানদেরকে বলেছে, হযরতে সুলাইমান বলেছে তার জাতির মানুষকে, দাউদ তার জাতির মানুষদেরকে বলেছে। প্রত্যেকটা নবী তার কওমের, তার দেশের, তার এলাকার মানুষকে বলেছে মুহাম্মদ নবী আসবে, আর আসার সাথে সাথে ওই নবীকে তোমরা আনুগত্য করবা। আর এই নবীজি নিজেকে আল্লাহর দরবারে গোলাম বলে পরিচয় দিয়েছে। আবুদুহু বলে, আবুদুহু ওয়া রাসূলুহু। এত দামি নবী, যা সব নবী বলেছে, সব প্রেসিডেন্টরা স্বীকার করেছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যাজক, ঠাকুর, পপ, যা দুনিয়ায় এসেছে সকলে স্বীকার করেছে মুহাম্মদ ওয়ান পিস, ওয়ান নাম্বার হিরো। সুবহানাল্লাহ। দা 100 সেও খ্রিস্টান লিখতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওয়ান নাম্বারে না টু নাম্বারে? ছেলেরা কথা কন, আপনার আমার নবী এক নম্বরে। সুবহানাল্লাহ। খ্রিস্টান এক নম্বরে দিল, এরবার বাইবেল এক নম্বরে দিল, মহাভারত এক নম্বরে দিল, ত্রিপিটক এক নম্বরে দিল, সবাই আমার নবীকে এক নম্বরে নাম দিল। আর আমার কিছু কুলাঙ্গারেরা আছে, নবীজির মিশনকে পিছনে ফেলায় তার দলের এক একটা নেতার জন্য জীবনটারে পাগল বানাই দেয়। বড় ভাই, আমি আপনার গোলাম, আমি আপনার পাঁচ আটা চামচা, আপনি যা কবেন আজকে থেকে আমি তাই সঙ্গ। কিন্তু চোখ যে জিব্বাটা দিয়ে বলছে, জিব্বাও কেঁদেছে, ছেলেরা কথা কেঁদেছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। তোমার এই স্ট্রাকচার, বডি, এই সব কিছু কে দিয়েছে? এই কান, চোখ, এই জিহ্বা, এই সব কিছু আমি আল্লাহ দিয়েছি যাতে আমার দিকে ফিরে আসো। আল্লাহু আকবার। তো দরদিরা আমার, চলুন চলে যাই। অগোছালো পরিবেশে শুরু করেছি। সর্বপ্রথম গোলাম আমরা কার? যেটা আর কোনো মানতে রাজি, অস্বীকার করতে পারবো আমরা? আমরা একমাত্র গোলাম হব কার? জোরে বলেন, গোলাম হব কার? আল্লাহ এই জন্য বলছেন না সো, এই আমভাবে সব মানুষ, এখানে শুধু ইমানদার বলেনি, না সো বধু মানুষ, তোমরা যারা গোলাম হিসাবে আমার বন্দেগী করো। ঘোষণা কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর বন্দেগী করতে যায় খবরদার আমার সাথে শিরকি করবা না। ঘোষণা কার? আমাগো এলাকায় সেরেকি, নারায়ণকান্দি সেরেকি নেই, কিন্তু এই কান্দিরা যে ইউনিয়নের মধ্যে, ওই ইউনিয়নে কয়েকটা জায়গায় সেরেকি আছে। কথা বলে ঠিক কিনা? কষ্ট লাগছে? বন্ধু দেখবেন তার পাশের ইউনিয়নে আরো সেরেকি আছে। বাবা তোমার সরব ধুলি মাখবো গায়, কথা কয় না? রাগ হচ্ছে? এই গত কয়েকদিন আগে ওই যে আমার অফিসাররা যে গাড়িতে বেড়ায়, ওই গাড়িতে এক গাড়ি গাঁজা সহ ধরেছে। শুনতেছেন?
এরপরে শুধু তাই না, এরকম একটা মেশিন আমার সোনা পাখিরা নেয় বড় কেনালের কাতারে কাতারে ঝোড় জঙ্গল আইসকেল বাগান যেখানে আমরা বসতে পারি না মশা চটে সেই জায়গায় ওরা আরামসে বসে ঠেলে আর মাঝে মধ্যে নলের আগায় কি যেন পুজোর মধ্যে খোলে আর শোকে আর খায়। আমার এলাকা আছে না? ধরো দিনে আমার এইটার উপরে কিছু বড় ভাইরা খুব খুশি আঞ্জাম দেয়। বাংলার জমিনটা আল্লাহ তাআলা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এক শ্রেণীর নিবেদিত প্রাণ বাংলাদেশ ছাত্র শিবির নামে এক ধরনের সাজ্জা রাস্তার উঠেছে, যারা সমাজটাকে মুছে দিয়ে ডাকসুতে রাকসুতে চাকসুতে যত সুদের সব জায়গা নিগড়িয়ে সাফ হয়ে গেছে। এখন সেখানে শুধু ইনসাফ প্রতিষ্ঠা চলতেছে। সকল মা বোন আমার কলিজার টুকরা বোনেরা বলতেছে ভয় পাচ্ছিলাম ভোট দেওয়ার সময়, ভোট দেওয়ার পরে এখন দেখছি আমাদের ইজ্জতের সবচেয়ে বড় পাহারাদার বাংলাদেশ ছাত্র শিবির। আমরা অন্যান্য নেতা দেখেছি সেদিন যারা জিতেছে তাদের মনোরঞ্জনের জন্য আমাদের ব্যবহার করা হয়েছে, তাদের হলে দেখা করা লেগেছে, তাদের থাকার রুমে আমাদের দেখা করা লেগেছে। কিন্তু যখনই আমাদের কায়েম থেকে শুরু করে যত ছেলেরা যত মেয়েরা বিজয় লাভ করেছে আল্লাহর কোরআন দিয়ে তারা আমাদের সাথে ব্যবহার করেছে, আমাদের সম্মানের সাথে তাকায়ছে। একবারও তাকায় দেখলো না মাথা থেকে পা পর্যন্ত কেমন রূপবতী। আল্লাহু আকবার জোরে বলেন। আমাদের কলেজগুলো ইউনিভার্সিটিগুলোতে কোরআন প্রতিষ্ঠা শুরু হয়ে গেছে। এখন নারায়ণকান্দির আনাচে কানাচে টয়লেট থেকে শুরু করে কলের পাড় থেকে শুরু করে ধানের আর ঘাস কাটার মাঠ থেকে শুরু করে দোকানের সিঁড়ির দোকান থেকে শুরু করে একদম রাজপ্রাসাদ পর্যন্ত আল্লাহর 30টা পারা কোরআন যাবে, একদম ঠেকানো যাবে না। রাজি আছি কারা দেখে আল্লাহু আকবার। হইল না এ মর্দে মুজাহিদ বীর পুরুষের গলা না, 6 কেজি ওজনের আল্লাহু আকবার বলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ওজরে নারায়ে তাকবীর। তোলো ধানি তোলো ধারায়া একবার বীর মুসলমান ধরবাল কোরআন ফিরায়া আনো সে হাজার সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সে আওয়াজ শুনে ওরা মুসলমান ভাইয়া কাঁপিত কাফেলা বেঈমান। যে আওয়াজ শুনে ওরা মুসলমান ভাইয়া কাঁপিত কাফেলা বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার ধরাতে একবার জালেমের ভিটি ভেঙে কররে সারকার। বীর মুসলমান ধরবাল কোরআন ফিরায়ে আনার সে রাশেদার সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা কিন্তু গজল না, এটা শীত দূর করার একটা দোয়া। আস্তে আস্তে দেখবেন মাফলার লাগবে না, চাদরও লাগবে না, খুলে শুধু শাক গাইলে ওয়াজ শোনা যাবে। সাইডে খালি নাকি হরিণা কুণ্ডুর মাটির পেটের ভাত, এটা আমাদের কাছে এখানে কোনো কথা না, চলবে এরকম ঠিক না? বলছিলাম কয় 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 1 নম্বর হচ্ছে হাসি মাখা মুখে উঠাবেন কে? আল্লাহ পাকের কাছে যাওয়া লাগবে, এই বিশ্বাস আছে ময়না পাখিরা? ও তরুণ একদিন জাতি হবে যে বললাম আমাকে তৌকির শেখ চলে গেছে তরুণ যুবকে, কিন্তু এই যে গত রাতে খবর পান না আপনারা টেলিভিশনে ফেসবুকে ইউটিউবে দেখেন ওই যে কয় ফুট নিচে বাচ্চা পড়ে গেছে, 45 গেছে না? ওই দেখেন এক মার বুক খালি হয়ে গেল ওইভাবে। আরে হবে না, ও বেদারা মহিলাকে নিয়ে হাঁটছিল দেখেছ, বাচ্চা ওদিক পড়িয়ে আছে, ও বেদারা মহিলা সকালে সেই মহিষে গরুর মতো কুরবানির গরুর মতো হাঁটিয়ে চলে যাচ্ছে। শাড়ি দিয়ে খাতি দিয়ে খাওয়া বান্দা গরু ছেঁড়া পড়লি যেমনি দৌড়িয়ে বেড়ায়, রোগের হাতেতে বাঁচার জন্য নামাজ বাদ দিয়ে আমি দৌড়িয়ে বেড়াই। এক শ্রেণীর মহিলা আছে
আমার মা খালারা দেওর ভাসুর পাড়ার লোক পথের লোকের সামনে যাওয়া এত লজ্জা পাইতো, আসলটা একেবারে ঘিরে দিয়ে দুটা ছেড়ে যাই চলে যাইতো, তারপরে তারা যাইতো। আর যদি পুরুষ মানুষ গেটে দেউড়িতে আসার খবর পাইতো, একদলই ঘরে উঠতো, যত বেল না যাইতো বের হইতো না। আর এখন চাষা কিসের, এখন যত লোক যাবে আমাদের হন্ডা কোনো নতুন নতুন বাজার উঠেছে, স্বামী বাড়ি নেই, ও একটা বইলে না কাকের মতো একটা বগলে ব্যাগে নিয়ে ছোট বাচ্চা দুটো হাতে করে টোটো করে তো মাথা ঘুরে বেড়াচ্ছে। তবে সব মারা না, আমার নারায়ণ কান্তির মারা ভালো। রাগ হচ্ছে হুজুর আজ একটা পাইছি। আল্লাহ আকবার জন্য কিছু মেয়েরা আছে উঁচু হইয়াউমা ইদিন নাইমা, নিয়ামতপূর্ণ মেয়েরা আছে সকালবেলা লক্ষ্য করে দেখেছি 9-10টা সন্তান, 8-9টা 7-8টা করে সন্তান আমার ইউনিয়নে। বন্ধুরা 7-8টা সন্তানকে খাওয়াইছে, স্বামীরে চাকরিতে বাইর করে দিয়েছে, এরপরে শুধু বোরকাটা স্কার্ফটা পরে নিয়ে সমাজের নারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে কালেমার দাওয়াত দিতে। 2-3 জন মহিলা কাছে আপনারাই বেহেশতে যান, আপনাদের স্বামী সংসারের কাজ নেই। উনি কিন্তু রাগ হয়নি, হাতটা ধরে বলছে বোন গো, আমার স্বামী প্রাইমারি হেডমাস্টার, আমার 7-8টা সন্তান, প্রত্যেকটা সন্তান গ্রাজুয়েট বোঝেন না, প্রত্যেকটা সন্তান গোল্ডেন প্লাস নিয়ে, মানে সবচেয়ে হাই লেভেলের মার্ক নিয়ে পাস করেছে। আমি আমার পরিবারটা চকচক করে রাখি, তুমি চকচকে না, তুমি আবুজুবিল্লাহ ভালো করে পড়তে পারো না, এই জন্য তোমাকে জান্নাতের পথে ডাকার জন্য সুমাইয়া, ফাতিমা, রাবিয়া, কুলসুম, খাদিজা, মরিয়মের মতো তোমাকে দিনের পথে ডাকার জন্য আমরা দিনের দাওয়াত দিয়েছি। ও খোঁজ নিয়ে দেখে যে সত্যিটাই। আল্লাহু আকবার। নাইনের মনির আমার উজুহু ইয়াউমাইদিন নাঈমা, মানে হচ্ছে হাসি মাখা মুখে আল্লাহ উঠাবেন। এই জন্য কুরবানির গরু যদি বিক্রি করে যে পরিমাণ খরচ হয়েছে, তার চেয়ে যদি ডাবল লাভ ঢাকা থেকে করে ট্রাকের থেকে বাজারের পর নেমে হাড়ি পাতিল ঘোম নেই, খাওয়া নেই, 7-8 দিন ঢাকায়, 15 দিন ঢাকায় গরু বেচতে গেছে, প্রত্যেক গরুতে যদি 1.5-2 লাখ করে লাভ হয়, ওই লোকটা কি কান্তি বাড়ি আসবে নাকি? কথা কেন? ওই লোকটা কাঁদবে না, দেখবেন লোকের সাথে দেখা না, লম্বা করে ইশারা, আমার বাবা কি রে ভালো আছিস, সাথে তোর হাসি দিকে বুঝতে জিবার হইয়াছে। ও কিন্তু হাত মারবে আর কবে হ্যাঁ আল্লাহ দিয়েছে। ঈদের দেখবেন কিছু কুলাঙ্গার আছে কুরবানির সময় বেচা বিক্রি করে, কিন্তু ঈদের নামাজ পড়ার ভাগ্যে তারে হয় না রে। আল্লাহ দিয়েছে দুল আসা নামাজ পড়ার জন্য, আর ওর কপালে শুধু গরু বেচা ছাড়া আর কিছু হইল না। এ বোতল মরে গেল, আমাদের মতো হুজুর গেছে কোয়া লাগে মেনহা খালাক নাকুম। চিন্তা করেছেন? এরপরে দেখবেন খেয়াল করে এক ঝুড়ি পান নিয়ে চলে গেল ভবানপুর বাজার থেকে সুরাজ চিটাগাং ময়মনসিং। যাওয়ার পরে প্রত্যেক গোছে লাভ হয়েছে 150 করে, গড়ে যা আয়েছে ভবানপুরের গুসার বাজারে ঠ্যাঙের উপর ঠ্যাং তোলার ভাব থেকে বোঝা যাচ্ছে এবার ঝুড়িতে বাম্পার। কথা বলেন ঠিক না? দরদিন আমার ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে কষ্ট করে এসএসসি পর্যন্ত ছেলে মেয়ের পড়ানোর পর, সিনেদা ভরনা গন্ডি পরীক্ষা দেওয়ার পর যখন ফলাফল দিল, মেয়ে এসে জড়িয়ে, ছেলে এসে জড়িয়ে মুখে চুমো দিয়ে বলছে আব্বু গো আমি সব থেকে বেশি নাম্বার নিয়ে পাস করেছি। তখন দেখবেন চোখের কোনায় এক ফোঁটা পানি আসবে। বাজারে এসে দানাদার কিনবে, চপচপ কিনবে, দোকানে আর পাড়ায় দিয়ে বেড়াবে,
আরে ও কাতার আলী, ও আমার সবাই আলী, তুমি এই মিষ্টি কিসের দেশ? কষ্ট করে মাইয়েটা পড়াইলাম, ছেলেটা পড়াইলাম, সব থেকে বেশি নাম্বার নিয়ে পাস করেছে। নিজে তো পড়াশোনা করতে পারিনি, আমার ছেলেটা মেয়েটা পাস করেছে। দেখবেন চোখে পানি, মুখে একটু একটু হাসি। এই হাসিটার আরবি নাম হচ্ছে উজুহু ইয়াউমাইযিন নাইমা। তার মানে হচ্ছে আমার কিছু বান্দার বান্দিকে আমি আমার সামনে হাসি মাখা মুখে উঠাবো। হাসি ওই যে গরবেচালা যেমন হাসে, ওই ঝুড়িয়ালা যেমন হাসে, ছেলে মেয়ে পাস করলে যেমন হাসি মাখা মুখে আমার পাড়া গায়ের মধ্যে হাইটে বেড়ায়, ঠিক তার থেকে মৃদু জ্যোৎস্না ভরা রাতের চাঁদের মতো হাসি। সে যখন হাসবে গোটা জান্নাত গোটা কিয়ামতটা চকচক করবে। এমন হাসি মাখা মুখে আমার বান্দাদেরকে উঠাবো যারা সুন্দর করে উঠেছিল একটা সময়। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। খারাপ লাগছে, শেষ করে দিন। দুই একজন পাশা ঝাড়তে ঝাড়তে চলে যাচ্ছে, তাহলে বুঝলাম ওরা কোরআনের পক্ষেও থাকতে। আর নাইতে তো কাল খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, বেশি রাত পর্যন্ত থাকতে চাই না। তা আমিও বেশি রাত করবো না, অল্প কয়েক মিনিট সময়, 10টা বাজে আর 9 মিনিট আছে। এই 9 মিনিট থাকবে, এই 9 মিনিট থাকবে না ইনশাল্লাহ। না আপনারা সালি ভোর পর্যন্ত আমি থাকবো, কিন্তু না এটা দেখলাম আল্লাহ চাচ্ছে ঘরে কিটা যাবা, এটা আল্লাহ চাচ্ছে যে যখনই বলবো বান্দা, ও বান্দা, বান্দা রে, নারায়ণ কান্দি মাইকে মুখ দিয়ে যে বলছে, ও বলছে না, ডাইরেক্ট আরশের থেকে আমি আল্লাহ বলতেছি। উজু হুইয়া মাইতে নাইমা, নিয়ামতপূর্ণ হাসি দিয়ে ওই বান্দার ওই বান্দিকে আমি উঠাবো যারা দুনিয়ায় বেঁচে থাকতে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে ল্যাপটারে লাথি মেরে ফেলাই দিয়েছে। বন্ধুরা আমার দরজা খটাং করে খুলে নিয়ে সুন্দর করে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়াল কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। আমার বান্দারা, রাতের কিছু অংশে এবং যারা নামাজকে প্রতিষ্ঠা করে ফজরে যায় সব শীতের লেপটারে লাঠি মেরে ফেলাই দেয়, আর বিবির নাক ধরে ঠান্ডায়। আর বিবি যদি আগে ওঠে স্বামীর পায়ের বুড়া আঙুল ধরে আদর করে নারে আর কয়, মনির আব্বা উঠবা না, মনির আব্বা গো ওঠো, কায়দা রসুল বলে দিয়েছে। স্ত্রী যদি না ওঠে 3 দিন বাইরে কাড়িতে পানি থুবা, জনমের মতো ঠান্ডা করে নিবা, আর ফ্রিজের মধ্যে একদলা বরফ নিয়ে নিবা, গড় গড় করে নাকের পর ঠেকে দিবা। এটাও খরচ যাবে। বন্ধু খবরদার ঘুমাতে দিবা না। আর যদি স্বামী না ওঠে, ও বিবি তুমি খবরদার ঠান্ডা পানি তো দূরে থাক, কোনো জ্বালাবা না, পার দুই 20 আঙুল ধরে আদর করে ডাক দিবা, মনির আব্বা গো উঠবা না। সারা রাত যে আল্লাহ তোমার আরামের ঘুম দিল, ওই আল্লাহ তোমারে ডাক দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। একটু ওঠো, হরে মনিমা উঠা লাগবে। কিন্তু আমি যে সারাদিন জন্মেছে বেড়াই, আমি ভবানপুরের বাজারে ছড়ি তুলে বেড়াই, আমার তো বড় কষ্ট রে, এই সময় উঠতে পারি না, আমি আর একটু ঘুমিনি, বেলা উঠলে উঠবো রে। কই স্বামী গো, ওই সময় যদি তোমার ঘরে আগুন লেগে যায়, তুমি ওই বেলা 8টা পর্যন্ত ঘরের মধ্যে থাকবা নাকি? কয় তা আবার থাকবো নাকি?
কথা বলেন ঠিক কিনা? খুব গুরুত্ব নিয়ে শুনবেন। আমি আপনাদের জাগিয়ে রাখার জন্য একটু মজা দিয়ে কথা বলতেছি, কিন্তু কলিজে দিয়ে ভাববেন এই কথার দাম কত। মিনারে রাজানে দনি, ফজরে রাজানে দনি, কি যে মধুর লাগে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে। এ ডাক শুনে জায়গায় ওঠো, ওযু তাহারাত করো, ডাক শুনে জায়গায় ওঠো, ওযু তাহারাত করো, চলো না মুমিন সবে ওই মসজিদ পানে, চলো না মুমিন সবে ওই মসজিদ পানে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে। এইটা হচ্ছে হাসি মুখ পাবে যারা, তাদের ডাকে সাড়া দেওয়া। ফজরে জুমার দিন যেভাবে জমা হয় মুসলমান, প্রতিদিন যদি ফজরে ওইভাবে যাতে পারো, তাহলে বুঝবা বাংলার মানুষের কপালে মদিনার সুখ মিলে যাবে। আর জুমার দিনই যাবা পালে পালে, আর ফজরের সময় একটু খুনখুইনে বুড়ো তিনজন চারজন মানে অজু করে এই দিকটা শুরু হয়েছে, ওই দরজাতে অজু কাইপড়া পার হয়েছে। কথা কয় না? এই বয়সের 4-5 জন যাবে, আর বাকি হাতির মতো দেহ যারা, খুদার খাসি যারা, ল্যাপের মধ্যে হুকো টানবে আর কবে এই শীতের মধ্যে উঠবো না। কিন্তু ঠিক ও দুনিয়ার কোনো লাভ যদি থাকে, পান ভাঙা যদি থাকে, দুনিয়ার কোনো লাভ যদি থাকে, বাবরে মাছ ধরা ফিরি যদি হয়, ভোরবেলা বড় মাছটা ধরা যাবে, দেখবেন খেয়াল করে ল্যাপের মধ্যে থাকবে না, ও কুটকুট করে দেখবেন দুনিয়ার লোভের পিছনে ঘুরে বেড়া। আল্লাহ বলছে ওই যে 1 নম্বরটা বারবার শুনছো, 2 নম্বর কি শুনবা না? কিছু লোক আছে যাদেরকে জুতইয়ে জুতইয়ে গুতইয়ে গুতইয়ে মুখি বক্সিন বাইরে বাইরে হাত খাইতে দিয়ে থেতিয়ে থেতিয়ে, কথা বলছেন না? আরবিতে বলা হয় উঁচু হইয়া মাইজিন খসিয়া। আমি যেহেতু মাদ্রাসায় ক্লাস নেই, এই জন্য আমি আরবি ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাচ্ছি আমার মাতৃভূমি বাংলা ভাষায়। আপনারা বুঝতে কষ্ট হচ্ছে নাকি বন্ধু? যেহেতু নারায়ণকান্দা জোড়াদা তো বেশি না, আমি খুলনায় যতই থাকি বন্ধু, আমার আত্মা করে থাকে হরিণা কুণ্ড দয়াল চত্বরে। কথা বলেন ঠিক না? আমার কলিজারে সবার সাথে দেখা হবে 13 তারিখে। রুকনুজ্জামান আসছে, যা যে লোকটা আমার লেখা গান বহু মঞ্চে গেয়ে বেড়ায়। বন্ধু আপনার হরিণা কুণ্ডুর লেখা গান রুকনুজ্জামান দেশ বিদেশে গিয়ে বেড়ায়, আজকে বিশ্ব থেকে স্বর্ণ পদক পাওয়া শুরু করেছে, বিশ্বের দরবারে এখন 1 নম্বর শিল্পীতে পরিণত হয়েছে। আমার রুকনুজ্জামান আসছে 13 তারিখে, আল্লাহু আকবার বলবেন না? হরিণা কুণ্ডুর মাটিতে লাখো জনতার ভিড়ে রুকনুজ্জামান আসবে তীরে, ইনশাআল্লাহ সে সুন্দর কণ্ঠ শোনা যাবে। আপনারা যদি থাকেন আমিও থাকবো গলা ভাসিয়ে। কথা বলেন ইনশাআল্লাহ। 2-1 কলিজা গাছছি, বাজনা বাদ্য লাগছে বাপ? কথা বলছেন না কেন? ওরা তো বাজনা বাদ্য বাজিয়ে কষা পায়খানা হলে যেমন করে কোতে, ওরা আজকাল ওরাম গান ধরে দেয়, ওই আকাশে তারা এনে কি পানি দেব, ও তুমি যদি এই এরা শীতকে হওয়া গান গায় না এখন? কথা বলে শীতকে হওয়া গান গায় না? ওরা ওদের মনে হলো যে আজরাইল এসে বোধহয় জান ওদের কবজ করছে, ওরা কিন্তু না, ওরা গান গাচ্ছে, হাঁটু ফাটা দাবনা ছিড়া, আর কাছে ওটা পরেছিস কেন? কয় হুজুর এ যুগের মডেল। কি এরকম প্যান্ট পরে না গো? কথা বলে পরে না? ও মা, ওইটা আবার আমাদের নতুন বৌমা ওরা চালু করে নিয়েছে। ওগুলো আবার ওই কাটিং গুলো অম্মা করে কেটে, স্বামী বিদেশ থাকে তাই ওরা পোশাক পরে বাজার মধ্যে হেঁটে বেড়াচ্ছে, ও নাকি অমুক বাড়ির বৌমা। মদিনার পোশাক ফেলিয়ে ফাতিমা, রাবিয়া, কুলসুম, খাদিজা, আসিয়া, মরিয়মের পোশাক ছেড়ে দিয়ে স্টার জলসার পোশাক যারা গায়ে লাগায়েছে, নির্ঘাত ওরা
সাথে জাহান্নামে বাস করবে। এমন যদি হতো আমার দেশের মেয়েগুলো সব মা ফাতিমার মতো হতো, মা আসিয়ার মতো হতো, মা খাদিজার মতো। ঘরে ঘরে খান জাহানাল আবার জন্ম পেত, শাহজালালের জন্ম আবার সবার কোলে হতো, হতো মা ফাতিমার মতো, হতো মা আসিয়ার মতো। এমন যদি হতো ছোট পোশাক পরিয়া তারা রাস্তায় যাইত না, পরপুরুষের সাথে পিকনিকি খাইত না। আবার রাগ করবেন আপনারা, আমি পিরোজপুরতে মাহফিল করে আসছি, এসে সাইড গম্বুজের একটু ওই পাশে মাজারের গেটে দাঁড়াইছি, দাঁড়িয়ে নিয়ে একটা চার অর্ডার দিয়েছি আমি, তারপরে গাজী আলামি, তারপরে আর তাই বস্তা চা খাচ্ছি। তাকি দেখি পিট পিট চলছে, আমি আবার একটু আড়ি পাইতে শুনলাম যে আর এক বাজে খোয়া যাবে, শুনে নিলাম কসে স্যার কলেজে কত একসাথে পড়েছি। তো এমন এক বাড়ি বিয়ে হয়েছে, চাচা শ্বশুর হাজি, আমার শ্বশুর হাজি, আমারও মদনাও একটু এই ফ্রি মাইন্ড পছন্দ করে না। তা আমার বাবুর পিকনিকের গাড়িতে আসছি, তো খুব খুশি হয়েছি ছাড়। তো আমার ছাত্র জীবনে এরপরে শ্বশুর বাড়িতে আপনাকে তো ইনভাইট করতে পারি না, তা এখন সুযোগ পাইছি, আমি খাইয়ে দিচ্ছি, আপনি খান প্লিজ। ছোট পোশাক পরিয়া তারা রাস্তায় যেত না, পরপুরুষের সাথে পিকনিকি খেত না। মাই মুরব্বি দেখলে তারা লজ্জা শরম পেত, ওরা মাই মুরব্বি দেখলে তারা লজ্জা শরম পেত, হতো মা ফাতিমার মতো, হতো মা খাদিজার মতো। এমন যদি হইতো, কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে ওই যে আমাদের হরনাকুণ্ড কিটা যেন খবর ছেড়েছে, শিখে দেখ ওইটা ছাড় দিয়ে আমার সেটা এসেছে যে কয়েকদিন আগে কবুল পড়ালাম, সবাই মিলে থেকে বিয়ে দিলাম, তার সংসারে তার কাছ থেকে গহনা গাটি নিয়ে আরেকজনের সাথে আই লাভ বিয়ে করে চলে গিয়েছে। কি বেদারা শয়তানি! এটা নেই, শুধু কোরআনের শাসন নেই, এই জন্যে। কথা বলেন ঠিক কিনা? হরনাকুণ্ডুর মাটিতে কোরআনের শাসন হবে। আগামীতে আমার মা জননীরা গাড়ি ভাড়া কে দিল দেখা দেখি নাই, যেহেতু আমার কেনাকাটা করার জন্য আমি হেঁটেও চলে যাই, কোরআনের জন্য পকেটের টাকা দিয়ে হরাবো, আল্লাহর কোরআনের বিজয় করার জন্য যার যার মতো হরনাকুণ্ডুই তলে তলে যেতে হবে। রাজি আসি কারণে আল্লাহু আকবার। রাগ করছে? কি মজা! আমি কিন্তু ওয়াজের ধারেও যাইনি এখন। ওই একটা শব্দ খালি উজুহুই ইয়াউমা ইযিন নাইমা, কারা হেসে উঠবে আল্লাহর সামনে, আর উজুহুই ইয়াউমা ইযিন খাশিয়া, কাদেরকে থেতলিয়ে উঠানো হবে। থেতলিয়ে কি রাগ, এটা একটু বলি, সেটা হচ্ছে একটা লোক, আমরা কয় বাপ্পিটা ফজরের নামাজ পড়ে এই পথে হাঁটছি, হাইটে বরজের বেড়ার কোল দিয়ে একটু চেকন পথ, বুঝলেন তো, এই চেকন পথে যাচ্ছে, হুট করে এমন এক আকাম করছে যে আকামে লোক দোকানে বসে খুব গল্প ছাড়ে, বড় বড় লম্বা লম্বা গল্প করে। শ্বশুর বাড়ি এই আছে, আমার বাবা সেই ছিল, আমি এরকম ফেলতি বাড়ি ঢাকায় যে এত ঘুরেছি, ময়মনসিং এত ঘুরেছি, ঘুরি 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 ঘুরি, অথচ টুক করে উঠে এর মুরগি চুরি করে, ওর শোষা চুরি করে, ওর এক কাইন কলা আর একজনের কাছে বেশি এসে টুক করে হাত তোলে ছিঁড়ে মেরে খেয়ে বেড়ায়। আপনাকে গ্রামে নেই, আমি কিন্তু আপনাদের করছি এগুলো ভালো। মাইনার মনির আমার হাজি সে ওটা দেখে ফেলেছে, আমার চাষা ওটা দেখে ফেলেছে, বলতেছে ইমাম সাহেব ও রকিবুল দেখ কাণ্ডটা কি করছে, ও সুলাইমান দেখ কাণ্ডটা কি করছে। কি
রাতে প্রত্যেকের বড়দের থেকে মমতার পান ভেঙে 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 ও গোপনে গুইছে ওর বড়ই পাতার মতো পান ও মমতা পাইল কানতে ও ভবানপুর গেলি ধরা খাবেন বলে সুজা চলে গিয়ে ভিত্তি পাড়ায় কথা বলে এরা মমতা মারা মাল আছে না নাই বাংলাদেশে যাদে গেল বইলে মমতা মারা মাল আছে সমাজে যাদে গেল বইলে রাত 12টায় মুরগির ঘর ছাড়ে পিকনিক চলে বড় কানালে রাত 12টায় মুরগির ঘর ছাড়ে পিকনিক চলে বড় কানালে আবার টিস্যু পেপারে মুখ মুছিয়া আসে ভোরবেলা বাড়ি চলে যাতে গেল এই শাসন আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে ওরা নিজেরাই হাতের সাইজ মাপে কোরআনে বলা আছে সর ধারা বলে কি কাটো কথা কয় না ছেলেরা সর ধারা বলে কি কাটো আল্লাহর কোরআন শিয়ে বলছি একটা সরেরও হাত কাটা লাগবে না ওরা বাপ বাপ করে ভালো হয়ে যাবে কথা বলেন এখন মুরগির ঘর আমার আশীর্বাদ দিয়ে অর্থাৎ আমার ভেড়াখালী মসজিদের আমার মসজিদ আমি জমা খুতবা পড়াই ভেড়াখালী মসজিদের কেশিয়ার ও সবসময় খেদমত করে মসজিদে ও আমার সাথে গেছে রিশখালী একটা মাহফিলে রিশখালীর মাহফিলটি ঘুরে এসে দেখি যাওয়ার সময় দেখলাম বামাইলে কিছু মুরগি আর বরফ আইসে করছে ভাই মুখটা ছোট কি হয়েছে ভাই আমার মামা তো ভাই অবশ্য করছে যে ও ভাইয়া লজ্জার কথা কব কি আপনার সাথে গিয়েছি মাহফিলি আর আমার মুরগির ঘর বিলি আমার মুরগির ঘর বিলির মধ্যে মুরগির ঘর আছে কিন্তু ওর ভিতরে 7-8টা মুরগি নেই এতে আমার মনির মা নানি বাড়ি চলে গিয়েছে আমি বললাম দোয়া করে ফিরে আসবে ইনশাল্লাহ এই 7-8টা মুরগির চেয়ে ঢের পরিমাণ দেবে কিন্তু যারা এটা করেছে এদেরকে আইয়ে গরু বেঁচে রাজশাহী যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আইয়ে গরু বেঁচে রাজশাহী হবে না ঢাকা পিজিতে হবে না নারায়ণ কান্দির দোকানে মসজিদে সিটি দিয়ে টাকা আদায় করা লাগবে আমার কিডনি হয়েছে কি হয়েছে আমার তমক হয়েছে তবে একটু যার যেমন সমর্থ আছে কষ্ট হচ্ছে হারাম খাও পরেরটা নিয়ে খাও একবারও ভাবো না কত কষ্ট করে মুরগির ঘর ছাড়ে খাদ্য দেয় সারাদিন পোষে 1-1.5টা বছর পুষেছে আর তুমি আজ রাত্রে নিয়ে যে খেয়ে ফেলছো তোমার কোলাঙ্গা ওর চাইয়ে তুমি রাস্তার ধারের কিছু ধেড়ে কিছু খাইতে পরের মুরগিটা খাইলা কোলাঙ্গারের বাচ্চা কোলাঙ্গার রাগ হচ্ছে তীব্র ঘৃণা করি প্রতিবাদ জানায় এই কাজটা যারা করো স্বামী স্ত্রীর ভিতরে বিবাদ হয়ে যায় সংসারের মধ্যে নষ্টামি শুরু হয়ে যায় এই হারাম খেয়ে যে সন্তান জন্ম দাও হালাল হওয়া সম্ভব নয় কষ্ট পাবেন না এই পেটটা বিরাট জায়গা এই পেটের ভিতরে আল্লাহ তাআলা বলছে কুলু তাইয়্যিবা যা খাওয়া সব হালাল খাওয়া হারাম ঢোকাবা না অথচ এ পাড়ায় 1 বান্ডিল লাগাইনো আছে ও পাড়ায় 1 বান্ডিল লাগাইনো আছে ওগার গ্রামে 2 বান্ডিল লাগাইনো আছে ওইদের লাভ তুই যাইনে বাজার করে খাচ্ছে আর মসজিদের সামনের কাতারে যেয়ে ইমাম যদি একটু জোরে তেলাওয়াত করে একটু লম্বা করে উনি পিছনে কথা বলেন ঠিক না আশ্চর্যজনক কথা নামাজের মধ্যে কেকানি কেতরানি মনে হচ্ছে সিজার শুরু হয়ে গেছে ইমামের তেলাওয়াতে এইভাবে সাউন্ড করা যাবে না আল্লাহ বলতেছে ফাস্তামিউ ওয়াল্লাহু আনসিতু তেলাওয়াত চলছে এইভাবে তুমি পিছনে ক্যামেরা বানা আওয়াজ করবে না সাইলেন্ট হয়ে যাবা চুপ মেরে যাবা কারণ ইমামের তেলাওয়াত স্বয়ং আল্লাহ তাআলা শুনতেছে
বলছে হুজুর তোমার আর সামনের সপ্তাহতে আসার দরকার নেই। এ দেশে হিজদের চাকরি নষ্ট করার সমস্যা, কিন্তু ইমামের চাকরি করা খালি একটু নিষেধ করে দিলেই হয়ে গেল। অত যুগ না, ইমাম তার মেম্বারে বসে আগামীতে সালিশ করবে, সালিশ করবে, সালিশ করবে। ইমাম, বাংলাদেশের ইমামগণের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং ট্রেনিং এর সার্টিফিকেট গভর্নমেন্ট থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ। কোটি টাকায় ইমাম চলবে না, খুব তাড়াতাড়ি কোটি টাকায় ইমাম চলবে না, ইনশাআল্লাহ রাষ্ট্রীয় মর্যাদায় ইমাম চলবে। টেকনিক কথা নাকি এটা কোরআনের পার্লামেন্ট। আল্লাহু আকবার। এখন ফকিরের গাদা, মানে বাস স্ট্যান্ডে গেলি আর রাত 1টার সময় বিভিন্ন ঢাকা বাস এসে থামবে, ঠিক আর টাই করে ইন করে কালকে ফকিরে এসে প্লিজ মাই বয় আই এম ভেরি সরি অ্যান্ড মাই আউট পকেট বুক, মানে এমন স্টাইলই বলছে যে 2-1টা লোকের মুখ ছোট হয়ে গেল। কত 100 টাকা প্লিজ, আর আমার বাড়ি যেয়ে 1 টাকা দিয়ে দেবো, আমার মানি ব্যাগটা। ওয়ানতে একজন লোক, ভদ্রলোক, একটা ইয়ং ছেলে 100 টাকা দিছে, কয়েক দোকান পরে যে দেখছি যে আবার স্টাইল পাল্টি ফেলেছে। হ্যাঁ পাল্টি ফেলেছে। আমার তো ওয়াশ করে খাওয়া লাগবে না, জেনে করলে তো মিশে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনারা আলমডাঙ্গা তোটবেন, আলমডাঙ্গা উঠে পুরাদা শাড়ি দিয়ে পাবনা শাড়ি দিয়ে তারপরে ট্রেনের মধ্যে দেখবেন এক শ্রেণীর, এই এক শ্রেণীর ঈশ্বরদী পার হলে আসে না, আসে না, আসে না, ওরা গাড়িতে নামেই আব্বা আর ক্লিয়ার কথা বলতে পারে। ওদের একটা সমিতি আছে। আর কোটচাঁদপুর থেকে কালীগঞ্জ পর্যন্ত আসবেন, দেখবেন একটা সুর আছে, এই আল্লাহর নামে 1টা টাকা করে যাবেন দান, হাতখানা তারা বানায় বেহেশতের বাগান, কোলে তো ভালো রাখিবে কোলের সন্তান, মাশাআল্লাহ জাযাকাল্লাহ টাকাই করলেন দান। এবার বিরাট বড় একটা সমিতি আছে। কষ্ট লাগছে? ওরে সর্বনাশ, বাদ দেখছি বাবা, পাখি ভ্যান আর মাইক নিয়ে গ্রামের মধ্যে ঢুকছে, আছে না? আমি কছি যে মানুষটা এরা মাইক বানাইয়ে মাইক ভাড়া করতে পারে, যে 30-40 হাজার টাকা 35,000 টাকার একটা ভ্যান খাটাতে পারে, ঈদ তো রাসূলুল্লাহ ভিক্ষা করতে নিষেধ করেছে। কথা বলেন ঠিক কিনা? ভিক্ষা দিবা, কিন্তু এত স্টাইলে ভিক্ষা করলে তো হয় না। আল্লাহর নবী রাজপ্রাসাদে বসলেন মদিনায়, প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক বসে গেলেন তার খলিফাতুল মুসলিমিনের চেয়ারে। যতগুলো প্রেসিডেন্ট বসেছেন ইসলাম মুসলিম কান্ট্রিতে, ততক্ষণ পর্যন্ত ভিক্ষা দেবে এমন একজন ফকির খুঁজে পায় না। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটা সুবহানাল্লাহ জোরে কোন। আপনি রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা হবে আর যাকাত প্রতিষ্ঠা হবে, সুদের মাজায় লাথি মেরে তার কাটায় পাঠানো হবে। জোরে বলেন ঠিক কিনা? 1 টাকা সুদ খাইলে 42 বার মায়ের সাথে জিনার গুনাহ হয়। এরপরেও আমাদের গ্রাম থেকে সুদখোর যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআন দিয়ে বলতেছি, আমার পড়াশোনা করার কথা বন্ধু, কোনো হুজুরের ওয়াজ শুনে আমি ওয়াজ করি না। দেখবেন আমার ওয়াজ কোনো বক্তার সাথে মিলবে না। আমার সুরই আলাদা, আমি নিজেই একটা আলাদা। যা পড়াশোনা করে বাংলাদেশ জামাত ইসলামের বৈঠকে বসে যা 2-1 কলম পড়াশোনা করে, এইটাই পামাইলে বোমা হয়ে সারা বাংলাদেশ ফাটিয়ে বেড়াচ্ছি। কথা রাগ হচ্ছে নাকি? মানুষ জাগিয়েও রাখতে হবে, কথা শুনতে হবে ও কিনারে। এই সাইডে জিনিস আল্লাহু আকবার জোরে কর। আর এইরকম সুন্দর অনুষ্ঠান না দিয়ে গেট মেট বানান করে নিয়ে এমন কারণ নিয়ে আসলো, টাকার বান্ডিল গুনতি গুনতি কাম সারা। জি জি, আমরা প্রত্যেকে সচেতন হয়ে যাবো ইনশাআল্লাহ। জেলা বিশ্বে হুঙ্কার ছেড়ে বলেছে ইনশাআল্লাহ, টাকার সাথে এইভাবে লোকের 10 টাকা 20 টাকা 100 200 500 1000 এইভাবে তুলে এক জায়গায় করে 1 জনারই 80,000 দিয়ে দিবা, আর বাড়ির কাজ করে হুজুরের 200 টাকা দিয়ে বিদায় দিবা, মানে রাখি এটা কি ইনসাফ হইল না? বরঞ্চ সুলাইমানের 20,000 দিতে হবে, ওই দূরের হুজুরের 15,000 দিয়ে বিদায় দিতে হবে, কারণ সুলাইমান খাটে বেশি। যেরকম ঠিক কিনা? ও আমার জানাজায় দাঁড়াবে,
আমার খাটিয়া কান্দে করবে, আমার কবরের ভাষা যাই জিয়ারত শরীফ পড়বে। আল্লাহু আকবার জোরে কও। তাই নিজের ছেলেরই বেশি দিতে হবে, তা নাই আমরা মাকে পান্তা ভাতা গোলমরিচ দিয়ে আর একেবারে প্যাঁচ পিছে পান্তা ভাত বাসি ভাত দিয়ে শাওরির জন্য বিরিয়ানি নিয়ে ইন করে টাইপের শ্বশুর বাড়ি যাচ্ছি, এরকম না? তাই নিজের এলাকার আলেমের বেশি দিতে হবে, নিজের ইমামের যারা বেশি দেয় আল্লাহ রসুল বলে তাদের কপাল খুলে দেবে। আমার মনে করে এ হুজুর তো নিজেকে ডিমান্ড বাড়াচ্ছে রে। আল্লাহ রাব্বুল আলামিন উজুহু ইয়াউমাইযিন খাশিয়া মানে হচ্ছে ঠেকাই না মুখ। ওই কয় বাপ বেটা মাঠের মধ্যে আকামে লোক ধরেছি, মনে আছে তো? আরে ওয়াজ থেকে থবো যত দূরে যাই ওই জায়গা আবার ভিডিও আইসো। ওর ঠেকানো মানে হচ্ছে আমরা দেখলাম চাচা বলল যে বাবু কইও না, মসজিদে টসজিদে কইও না। আমরা দেখলাম ঠিক আছে, কিন্তু ওই লোকটা এসে ও মহতারমান বেঁচে এসে দোকানে বসে একটু ফিরফির করে বৃষ্টি হয়ে গিয়েছে, দোকানটা তখন একটা ছাওয়া না, উটুক কারাহি বসা বসে চলাটের উপরে এমন বসা বইয়েছে, উপরের লুঙ্গি ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিচের লুঙ্গি নিম্ন মাদল নিতল, মাঝখানে গল্পের জ্বালায় ওর টিকার কায়দা নেই। লোকজন বলছে ইস এত গল্পে তো ভালো হয় না, চা খাইতে তুই এত গল্প করবে কেন? হঠাৎ চাচা আমি হাজি সাহেব ঢুকে পড়েছি, মুয়াজ্জিন সাহেব ঢুকে পড়েছে, আমরা তো রাখাম দেখ ও খিলখিল করে হাসছে, লোকের উতাবা করে ফেলছে। হঠাৎ এই কয়টা লোক দেখে না মানে করবে না, করবে না, কারণ ইনারা কয়জন উরাখাম দেখে রেখেছে, ঠিক কিনা? এত বেল জ্বলতি ছিল যারা উরাখাম দেখেনি, আর এই বেচারা কয়টা দেখে ফেলেছে। এই যে মুখটা হাসা মুখ হুক করে বুন্দড়ি হয়ে যাবে, এইটার আরবি নাম হচ্ছে উজুহু ইয়াউমাইযিন খাশিয়া। হাসি মাখা মুখ, কষ্টে অর্জিত ফসল পাওয়ার পর মৃদু হাসলে যেমন দেখা যায়, এইটার নাম হচ্ছে উজুহু ইয়াউমাইযিন নাইমা। হাসি মাখা মুখে আমার বান্দা বান্দিরে আমার কাছে উঠাবো, আর কিছু লোকের উঠাবো উজুহু ইয়াউমাইযিন খাশিয়া। এইরকম হুতুম বিড়ালের মতো না জানি কি হবে, না জানি কি হবে। এদের একটুখানি ফিসান দিয়ে আসি, তারপরে হাসি মাখা মুখদের নিয়ে আমি বাড়ির দিকে চলে যাব। বন্ধুরা রাত করবো না, কালকে অনেক খাটাখাটনি আছে, তারপরে পরের দিন অনেক দূরে মাহফিল, তারপরের দিন মেহেরপুর পুলিশ লাইনের সামনে ওই বড়ফিল্ডিতে লাখো লাখো মানুষ নিয়ে আপনার হরিণাকুণ্ডুর পাগল খেলা খেলবে। একটা শব্দের উপরে তাফসীর করব, ওরা যদি বলে ভোর পর্যন্ত করা লাগবে। আমি অনেক মাঠে আমার রকিবুল করেছে নানা পারেন কি করে, পয়লা যখন শুরু করতেছিলেন মনে হয় আপনার গলা আর পারবে না, আমি যত রাত কাটাবো তত আমার আল্লাহর কুদরতে আমার গলা ভালো হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবাই সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বানাইছে গো আল্লাহ তিন বান্ধনের আসামি, আমার বানাইছে মাওলা কবরের আসামি। আমার মাথারি বান্ধন খুলিয়া দেখো, আমার মাথারি বান্ধন খুলিয়া দেখো, মাথায় আমলের চিহ্ন আছে নাকি নবীজির কাছে, শুনি না দেখো আমার সাফায়াত করে নাকি। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যাকাত দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বানাইছে গো আল্লাহ খাটিয়ার আসামি, আমার বানাইছে গো মাওলা কবরের আসামি। আমার বুকের বান্ধন খুলিয়া দেখো, আমার বুকের বান্ধন খুলিয়া দেখো, বুকে কোরআনের নূর চলে নাকি, বুকে কোরআনের নূর চলে নাকি নবীজির কাছে, শুনি না দেখো আমার জামিনে দেয় নাকি। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ
আমাদের বানাইছে গো আল্লাহ কবরের আসামি, আমাদের বানাইছে গো আল্লাহ হাসরের আসামি। আমার পায়েরই বান্ধন খুলিয়া দেখো, আমার পায়েরই বান্ধন খুলিয়া দেখো, সে পা আল্লাহর পথে চলেছে নাকি নবীজির কাছে, শহীদা দেখো আমার জামিনে দেয় নাকি। যেরকম ঠিক কিনা? কষ্ট লাগছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, আর আমার আল্লাহ তাআলা সূরা আসরে পয়লা ধড়াম করে মেরে দিয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। আছে না বাবা? এই দুনিয়ার মানুষ, সব মানুষ মানে লাফি খুসর, যদি নিজেদের এলাকার মধ্যেও নেই, গর্তের ভিতরে ইচ্ছা করে হোমড় দিয়ে পড়ে হাত পা ভাঙলে যা কয়, ওরা ইচ্ছা করে আর একটা জায়গায় কোরআন শরীফের মধ্যে সম্ভবত সূরা মুমিনুনের 101 থেকে 110 পর্যন্ত দেখবেন, খেয়াল করে ওই জায়গাতে আল্লাহ জানাইয়ে দিয়েছে, ও নারায়ণ কান্দি আর ওই যে বাতান পাড়ার মানুষরা, তোরা শোন, তোদের মধ্যে কিছু লোক আছে খাসিরু আনফুসাহুম, যা আমাদের আব্বা জানরা মুরব্বীরা তা প্রবাদে বলে যাইছে সাড়ে পাড়ায় লাগায়। কথা কন ঠিক না? নাগবাড়িয়া শ্যামকালী রে বলো হরি তোর কেনে রেছে নিতাই মাইরে এসে গোবিন্দ ঠেকাইছে, বলো আরে আমার দেশের কিছু কুলাঙ্গার আমাকে বলে ধর্ম ব্যবসায়ী, আমাকে বলে মন্দিরে যায়, ওরা গীতা পাঠ করে, ছাতার মাথা বোঝো। আমার অধ্যাপক মতিয়ার রহমান স্যার, উনি যা পড়েছে সব কোরআনের পক্ষে পড়েছে, ও ঠাকুর বুঝিনি, ঢাকে বাড়ি দিয়াও বুঝিনি, আর যে বিটিরা উনো দিয়েছে ওরাও বুঝিনি, বুঝেছে ওই জায়গায় যারা আলে ভোলা মারেছিল। কথা করছেন না? আল্লাহর শান্তি হলো শান্তি কোরআন আহমদ মুহাম্মদ আল্লাহু আকবার, জোরে কর। শান্তি একমাত্র কোরআনে, শান্তি একমাত্র নবীর নেতৃত্বে। আল্লাহু আকবার জোরে বলা যাবে কি? এই জন্য খুশি হয়ে জীবনে কোটি কোটি ডলার বিদেশি টাকা এদেশি টাকা সব এক জায়গায় করে খুলনা এক আসনে আমার এক হিন্দু ভাই জামাত ইসলামের পক্ষ থেকে নমিনেশন দিয়েছে। কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য হিন্দু বুঝলো, কিন্তু হাজারটাকে আগা কাটা মুসলমান বুঝল না। কথা কেনা কে মজা লাগছে না? ওয়াজ একেবারে টাটকা স্ট্রবাজারের ওয়াজ, কোনো মাসি নেই। আল্লাহু আকবার জোরে কর। কলিজার টুকরা না, একটু ওয়াজ করবো না, মনে ঠিক দেবো, করবো দেখি থ্যাকলাইন ওয়ালার কি অবস্থা হয়। আল্লাহ বলছে খাসিরু আনফুসাহুম, আল্লাহ তাআলা বলতেছে তোর নিজের ক্ষতি নিজেই করেছিস। ফজরের নামাজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এই যুবক এদিকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে দাঁড়িয়ে যেতেন, সকালবেলা পড়ে যারা সূরা ইয়াসিন, আমার আল্লাহ ভালো রাখে তারে সারা দিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা মিনাল মুরসালিন। তেলাওয়াত সূরা ইয়াসিন পড়ে যারা প্রতি সকালে, আমার আল্লাহ তারে ভালো রাখবে সারা দিন মিলে। সূর্যের আলো যত বেলা দেবে, এক ঝাঁক নূরের ফেরেশতারা আউলিয়া ওকো তার বন্ধু হয়ে যাবে। আওয়াজ করতে বলতে হবে আল্লাহু আকবার।
শয়তান ওয়াদা কইরাছে আল্লাহ সময় যাবে যাবে কিন্তু ফজর পড়তে দেব না। আমি ফজরের সময় শীতকালে ওম দেব, শীতকালে ওম দেব, ফজরের সময় ওম দেব, ওর ঘুম ভাঙতে দেব না। ওরা একটা পর্যন্ত বুতাম কানে দিয়ে টিপে টিপে বলবে প্লিজ ম্যাডাম কাটবেন না, আই এম ভেরি এনজয়িং টু ইয়োর লাইফ, ও ফাইন আই লাইক টু কমেন্ট টু প্লিজ প্লিজ ম্যাডাম আপনার কলটা খুব ভালো, আপনার মতো কাউকে জীবনে দেখি না, আমার জীবনে কোনোদিন নারীর চোখ দেখি, আপনি মাই ফার্স্ট গার্লফ্রেন্ড। সারা রাত কাম করে, এরপরে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে দেখ ওয়া মিনাল লাইলি, যখন আল্লাহু আকবার, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। যেই মুহূর্তে লক্ষ লক্ষ মুরব্বী তাহাজ্জুদে দাঁড়ায়, যেই মুহূর্তে হাজার হাজার মা বোনেরা তাহাজ্জুদে দাঁড়ায়, সেই মুহূর্তে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির নিকটে চলে আসে, এসে নিয়ে বলে ও বান্দা কে আছো আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূরণ করে দেব। ও বান্দা কে আছো গুনাহ মাফ চাও, রিজিক চাও রিজিক দেব, তুমি ক্ষমা চাও ক্ষমা করে দেব। আর ওই সময় বুতাম কানে নিয়ে তুমি একবার ইনবক্সে নিয়ে যাচ্ছ, একবার মেসেঞ্জারে নিয়ে যাচ্ছ, একবার হোয়াটসঅ্যাপে নেছো, আর একবার ইমোই যাইয়ে উমো করতেছ। হালেলেলে কে দেখতেছে? জোরসে মারে আল্লাহ সানা দেখছে। আল্লাহ তো আরো সে রয়েছে, আমি বিছানায় খিল মারা রয়েছি ল্যাপের নিচে, আল্লাহ কি দেখছে নাকি? দেখছে, তা কোরআন প্রমাণ দিক। আমরা আন্দাজে হুজুরের মুখে শুনবো না, কোরআন তুমি মিলে দাও। হাফেজ সাহেব এবার বলেন মা ইয়ালফিদু মিন কাউলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার দুই কান্দে বিছানে যাওয়ার, হাগা ঘরে যাওয়ার, যেখানেই যাও না কেন, তোমার দুই কান্দে দুইজন সেট করে দিয়েছে। ওদের কাজই হচ্ছে তোমার প্রত্যেকটা লাইলি বা নাহার, নাহারি বা লাইল, রাতেও ভিডিও করা, দিনেও ভিডিও করা, লিখে রাখা, লিখে রাখা। তোমাকে একদিন আমি আল্লাহ আমার কাছে ডাক দেব, ডাক দিয়ে তোমার ভিডিও তোমাকে দেখাবো। এটা দেখ তুমি ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ওয়া ইয়াউমা আলাইকা হাসিবা। এই হুতুম দুটো দেখ, বাতাল পড়া তুই সেই বোতল কিনা দেখ, তুই নারায়ণ কান্দির সেই মন্ডল সাহেব কিনা দেখ। তোর বাড়ি মা ভাত বাড়িয়ে বসেছিল, পরের মেয়েটা বিছানে শীতে কত কষ্ট করছে, স্বামী বাদাই আসবে বাড়ি, আর তুই ওই পড়ার ভাবির সাথে বসে ওই যে গল্প ধরেছিস, আর বাড়ি গেলি বাড়ির ওইতে ঘর পাহারা দেয়, দরজা পাহারা দেয়, আর তুমি ওইদিকে যাইয়া বিদেশি বউর সাথে গোপনে খালি তুমি টাঙ্কিবার একেবারে সুন্দর করে গল্পে জীবন কাটাও। তোমার সব ভিডিও রাত্রি বেলাও করেছে, দিলেও করেছে, পড়ে দেখো। ও তখন 10 হাত জিভে বাইর করে কামড় মারবে আর কবে আল্লাহ আমি মনে করছিলাম ফেরেশতারা ঘুমাচ্ছে, আমি মনে করছিলাম তুমি আল্লাহ এত রাত্রি দেখো না, কিন্তু আমি কাম করেছি রাত্রি বেলা। ও আল্লাহ সবে দেখছি বিরাট আকারে ভিডিও করেছে রে। রাগ হচ্ছে নাকি? বিআন্না রাব্বাকা আওহালাহা, সব রবের হুকুমে প্রকাশ পেয়ে যাবে। ও দেখবে আর বলবে হ্যাঁ এ তো আমি। যদি বিশ্বাস না হয় তাহলে মিয়া তোমার মুসলমান বাড়ির ভিডিও, তোমার পিকনিকের ভিডিও, তুমি বা বিলির ধারে যেয়ে ভিডিও করে ছাড়ো, তোমার বিয়ে বাড়ির ভিডিও, ওগুলো তোমার ক্যামেরায় করে তুমি যদি দেখতে পারো, আমার আল্লাহ পারে না, পারে না। ও ছেলেরা কতক্ষণ পারে না, পারে না। তোমার চেয়ে কি আমার আল্লাহ এতই দুর্বল মিয়া? তুমি আকাম করছো আমার আল্লাহ দেখছে না? আল্লাহ বলছে তোর ফজরে যাইয়ে ইমামের পিছনে দাঁড়ানোর কথা, অথচ তুই দাঁড়ালি না, তোর ক্ষতি তুই করলি। খাসিরু আনফুসাহুম, আর এটাই হচ্ছে ক্ষতিয়ালা ঠেতাইনো আলাদ দলের লোক। তারা হচ্ছে উজুহু ইয়াউমা ইযিদ খাশিয়া, ক্ষতিগ্রস্ত করে
মুখ বিড়ালের মতো ফুলিয়ে বান্দরের মতো সাপ দিয়ে কিছু লোকের উঠাবো যারা ফজরে উঠিনি আমার কাতারে। ফজরে উঠলো না আমার কাতারে, রাসূলুল্লাহ বলল বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। তুমি আগা খাইলেই হবে না, হাজার টাকে 2000 ছাইনে দিলে হবে না, হিজলা টাকে কুলোই কিছু চাই দিয়ে পটল আর আলু আর 500-2000 টাকা দিলেই হবে না, তোমারে ফজরে হাজিরা দিতেই হবে। এই যে কয় টাকা দিয়ে গাড়ি কিনেছি, পুলিশ হাত মারবে, কথা বলছে, পুলিশ হাত মেরে বলবে ভাই দাঁড়াও, ইন্স্যুরেন্স দাও, ছাতা দিলাম, তোমার হলো কাগজ দাও, ব্লু বুক দাও, ব্লু বুক দিলাম, তারপরে তোমার ড্রাইভিং দাও, ড্রাইভিং দিলাম, তারপরে টাকাবে হেলমেট নেই কে, এর মনে রাখ সালা থাকলে হেলমেট আছে, এবার বাম কথা কে হবে, কথা কর না কে, মানে ওরা আজকে কয়েকটা টাকা বসান দেবে, এর জন্য খুদ একটা ধরবে, কথা বলে ঠিক। বন্ধুরা আমার, একটা গাড়ি পিচ ঢালা রাস্তায় সাইজ করতে হলে, বৈধ করতে হলে এতগুলো কাগজ ওকে থাকতে হবে, ধরে বলে ঠিক না। আর এই 3.5 বডিটা, এই মানব গাড়িটা বৈধ করতে হবে, ফজরের নামাজ ছাড়া বিকল্প নাই, ফজরের নামাজটা করতে হবে, বৈধ না, বৈধ না। কুরআন শিয়া বলতেছি ফজরের নামাজ যার নাই তার দেহ বৈধ না, ওই অবৈধ দেহ নিয়ে আল্লাহ দুনিয়ায় থেকে ফিরে বেড়াবি, তুই কাজ করে বেড়াবি, কবরে যাইয়ে নে, তোর সাথে বোঝাপড়া হবে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। 80,000 সে কুমা ওয়াজ আছে না আব্বা, কাম ধারি ফজরের জামাতে যাওয়ার চেষ্টা করবো, কারণ রাজি এসে নাকি আল্লাহ। আমি আমার ভাইদের, আমার ময়না পাখিদের, আমার নয়নের মনিদের ছোট করে কিছু বলবো না, হাত টান করেন বন্ধু, আলেমের দোয়া কাজে লাগে যাই পারে। আরে আমার আব্বা নেই, আমার মা নেই, আমি চির এতিম হয়ে গেছি, আর যেন তেন আব্বার ছেলে আমি না। আমার আব্বা 50টা বছর সমাজে ইমামতি করেছে, আমার আব্বার তেলাওয়াত শুনলে পাগল হয়ে যাওয়া লাগতো, আমার আব্বা কোরআনের বুলবুল ছিল, যখন আল্লাহু আকবার। আমার জীবনে প্রথম আব্বার কাছে কোরআন শিক্ষা করা, আর আমার মারে আমি দেখেছি একটা জীবনে সুস্থ থাকা অবস্থায় তাহাজ্জুদ ছেড়ে দিত না, যখন আল্লাহু আকবার। মোট 10 জন সন্তানের মা আমার একটা সন্তানকেও হারাম খাওয়াইয়া মানুষ করে নাই, যখন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা। এই জন্য বলি ফজরে রহি আজান হলে, ও আমার গ্রামের ভাই, খুব ভাগিয়া উঠো নামাজ পইড়া বিহানের কাজে, মাঠের পানে যাইও সাশায়, মাঠের পানে যাইও, সবুজ শ্যামল প্রান্তে চাষি ভাই, খাইতো বেলা ভরে আল্লাহর দেওয়া হালাল রুজি, আইন আপন ঘরে, ও চাষি ভাই আইন আপন ঘরে। জোহরের আজান হলে এসে নামাজি পইর, কষ্ট লাগছে, গামছা পাইয়ে দিয়ে আলির পরেই ঝাইনে দেবেন, সমস্যা কি, কথা বলে ঠিক কিনা। মাঠে ভাত নিয়ে গেলে আমি দেখেছি, আপনার রাগ করেন না, মাঠে ভাত নিয়ে দেখেছি, এসে গো সরচা একটু খাই, মুখের কথা কয় না, কয় না। আর সরচা যদি আমার মতো এরকম শুকাই হয়, তাহলে ও দেখছে তোর পায়ে উঠতে এখনো দেরি আছে, এই ফাঁকে ডাইটলো, যখন তখন যাইয়া খুলিয়ে নিয়ে ওই আরাম করে ছেড়ে দিয়েছে। সরচা তোমার ডাইটলে বাবু দুধ খাবা খাইয়ে আল্লাহ তো অটোবার বাড়িতে দেখে আমার ডাইটলে কে কষ্ট দূর বাবু, আমি তোমার মুখের কথা বললাম, আমার তোমার মুখের কথা আর আমার জানের ব্যাটা, কথা বলে ঠিক না। কাজে
এরকম ডাকা না। জোহরের আজান হয়েছে, খাওয়ার জন্য ডাকো না ডাকো, জনদেরকে নিয়ে অগিরস্ত তুমি দাঁড়িয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন পার্লামেন্টে যদি যায়, প্রত্যেকটা গৃহস্থ ইনশাআল্লাহ জনের ইমামতি করবে। আল্লাহু আকবার জোরে বলেন। 5-7টা জন আছে বড়দের কিনারায় দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। জোহর আদায় হয়ে গেল। আর আকিমুস সালাহ, আর আকিমুস সালাহ, আর আকিমুস সালাহ মানে হচ্ছে রাষ্ট্র থেকে নামাজ ঘোষণা করা। আর খেদমতে ইসলাম, ইসলাম দুই রকম। বাপ ইসলাম কয় রকম? যুবকরা কথা বলেন, ইসলাম কয় রকম? এক রকম হচ্ছে খেদমতে ইসলাম, আর একটা হচ্ছে হুকুমতে ইসলাম। খেদমতে ইসলাম যদি থাকে, মসজিদ টাইস হয়, বাথরুম হয়, মসজিদ এসি হয়, মিনারের উপরে মাইক হয়, দেখতে সুন্দর হয়, নেতা এসে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মসজিদে এত দিয়েছি, আপনাদের মসজিদ এসি করে দিয়েছি, কাজেই আপনাদের এলাকার যত লোকের গরিবের হক তা আমি ইনশাল্লাহ বিদেশে বাড়ি করার জন্য জানবো, কাজেই এই দিকটা যেহেতু দান করেছি, একটা এইটা দিয়ে আমাকে পাঠাই দেবেন যাতে ওদিকতে মাইরে কিছু করতে পারি। কথা বলে ঠিক কিনা? ওনার ভাষার মানে হচ্ছে এই, খেজুর পাতার ছাউনি ছিল, বালুর উপরে সেজদা, বিশ্ব নবী ইমামতি করত, কাতারে দাঁড়াতো সাহাবারা, কপালে থাকতো জড়িয়ে তাদের মাটির কোনা ধুলা, ধুলার কোনায় তৈরি হতো ওমর উসমানেরা, ওরে ধুলাই মাইকে তৈরি হতো আবু বকরেরা। এখন টাইলস কত, জাজেবে কত, পাপস দেয় মসজিদে, মুসার জন্য মেশিন আনে সৌদি আরব থেকে, সুদখোর সভাপতি, কয় না কথা মুসলমান, সুদখোর সভাপতি, দানকারী সকলেই, কেউ আছে জিনাখোর, মসজিদ চালাই তারা, ইমাম বেচারা বড় অসহায়, বলতেও পারে না মুখ ফুটিয়া কিছু। কথা বলেন ঠিক কিনা? ইমাম বেচারা অসহায়, চাকরি বাঁচানোর জন্য কিছু করতে পারে না, কিন্তু আর বেশি দিদি নেই, সব কয়টা সাইজ হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদগুলো চালাবে তারা, মান আমানা বিল্লাহি, কমপক্ষে ইমাম সাহেবের মতো ইমামতি করতে পারবে এমন মালদারে সভাপতি বানাতে হবে। ইমাম অসুস্থ হয়ে গেছে, সভাপতি ইমামতি করবে, কেশিয়ার ইমামতি করবে, বন্ধুরা সেক্রেটারি ইমামতি করবে। বলে ঠিক না? এমন কমিটি চাই, কারা কারা দেখি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার জোড়াটা জটার খাল বাজারে এসে দেখবেন বন্ধু, নির্দিষ্ট কোনো ইমাম নেই, মুয়াজ্জিনের কাজ হচ্ছে একামত দিয়ে দাঁড়িয়ে যাবে, মুয়াজ্জিন একামত দেওয়ার পর স্কুলের হেড স্যার দাঁড়িয়ে যায়, কোনো ব্যাপার না, আলেমের মতো তেলাওয়াত চলে। আল্লাহু আকবার জোরে বলেন। বন্ধুরা আমার, মুয়াজ্জিন যখনই একামত দেওয়া শুরু করে দেয়, পানের বরজা জন দেয়, রুকনে জামাত হয়ে গেছে। আল্লাহর মেহেরবানি, কোনোদিন মাদ্রাসায় পড়তে যায়নি, আল্লাহর কোরআন দিয়ে কমপক্ষে 1 ঘন্টা তেলাওয়াত করে নামাজ পড়াতে পারে। নারায়ে